আমরা তো বিভিন্ন ধরনের প্রাণী দ্বারা কোরবানি করে থাকি। উদাহরণস্বরূপ নীল গাই দ্বারা এবং হরিণ দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা। আমরা অনেকে কোরবানির পশু ক্রয় করার পরে আমরা বিক্রি করে দিই। উদাহরণস্বরূপ আপনি একটি কোরবানির পশুকে 60,000 টাকা দিয়ে কিনেছেন, কেনার পরে এলাকার মধ্যে এসেছেন, আপনার এলাকার কোনো মানুষের ওই পশুটি পছন্দ হয়ে গেছে, তার কাছে আপনি 70,000 টাকায় বিক্রি করে দিয়েছেন। ওই পশুটিকে বিক্রি করা জায়েজ আছে কিনা। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কোরবানি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মাসআলা জানব। সেটা হলো, আমরা অনেকে কোরবানির পশু ক্রয় করার পরে আমরা বিক্রি করে দিই। উদাহরণস্বরূপ আপনি একটি কোরবানির পশুকে 60,000 টাকা দিয়ে কিনেছেন, কেনার পরে এলাকার মধ্যে এসেছেন, আপনার এলাকার কোনো মানুষের ওই পশুটি পছন্দ হয়ে গেছে, তার কাছে আপনি 70,000 টাকায় বিক্রি করে দিয়েছেন। ওই পশুটিকে বিক্রি করা জায়েজ আছে কিনা। প্রথমত, যদি যিনি পশুটিকে বিক্রি করেছেন, যদি ওনার নিয়ত থাকে যে এর চাইতে আমি আরও একটু দামি পশু, উত্তম ভালো পশু কিনবো, তাহলে বিক্রি করা জায়েজ আছে। আর যদি যেই পশুটিকে বিক্রি করেছে ওই পরিমাণের টাকা দিয়ে পশু কিনে অথবা এর চাইতে কম টাকা দিয়ে পশু কিনে, তাহলে ওই পশুটি বিক্রি করা জায়েজ নাই। তাহলে খেয়াল রাখতে হবে, আপনি যেই পশুটিকে বিক্রি করছেন, যদি আপনার নিয়ত থাকে এর চাইতে আমি একটি ভালো উত্তম পশু কিনবো, তাহলে জায়েজ আছে। অথবা আপনি যেই টাকা পাচ্ছেন ওই সমপরিমাণ টাকা দিয়ে পশু কিনবেন বা এর চাইতে কম টাকা দিয়ে পশু কিনবেন, তাহলে আপনার জন্য ওই পশুটি বিক্রি করা জায়েজ নেই। আজকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমরা তো বিভিন্ন ধরনের প্রাণী দ্বারা কোরবানি করে থাকি। উদাহরণস্বরূপ নীল গাই দ্বারা এবং হরিণ দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা। আমাদেরকে জানতে হবে, শরীয়তের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট প্রাণী রয়েছে, এর বাহিরে কোনো প্রাণী দ্বারা, জানোয়ার দ্বারা কোরবানি করলে আদায় হবে না। তাহলে নীল গাই এবং হরিণ দ্বারা কোরবানি আদায় করলে কোরবানি আদায় হবে না। শরীয়তের মধ্যে নির্দিষ্ট কিছু প্রাণী রয়েছে, যেমন উট রয়েছে, এরপরে গরু রয়েছে, মহিষ রয়েছে, দুম্বা রয়েছে, উট রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া রয়েছে। এই নির্দিষ্ট প্রাণীর ছাড়া অন্য প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না।